এই তোরা হুঞ্চত নি, আজকে বলে রচনায় ধরবো। কালকে তো এক বাঘের রচনা দিয়ে সব চালে দিলি, আজকে কি করবি? আমি পইরে যাচ্ছি, তোরা তোদের চরকায় তেল দে, আমার চরকায় তেল দিতে হবে না। আমি তো আর তোদের মতন গাদা না, আমাকে যে কোনো প্রশ্ন করুক আমি গাজা মেরে হলেও মিলিয়ে দিব। তুমি তো গাজা মেরে হলেও মিলিয়ে দাও, আর পরে মার খাই আমরা। তোরা বলতে পারিসনি, ওই জন্যই তো তোরা মার খাস, ওটা তো আমার দোষ না। এই সবাই চুপ কর, ছাড়াচ্ছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, তোরা সবাই চুপচাপ বস। কালকে যে বলেছিলাম আজকে তোদেরকে গরু রচনা ধরবো, তা পড়ে আসছিস তো? হ্যাঁ স্যার, আমি পড়ে যাচ্ছি। র র, তোকে আগে ধরছি না, আগে ওদেরকে জিজ্ঞাসা করি, দেখি ওরা পড়ে আসছে কিনা। কিরে তোরা পড়ে আসছিস তো? কিরে তোরা চুপচাপ আসিস যে, কিছু বলিস না কেন? হ্যাঁ স্যার, পড়ে তো আসছি। যখন বই পড়ি তখন তো ভালোই মনে থাকে, আর আপনি যখন প্রশ্ন ধরেন তখন সব গুলিয়ে যায়। তোদের মাথায় গোবরের সংখ্যা বেশি আছে, ওই জন্যই তো সব গুলিয়ে যায়। কিরে গোবর্ধন, তুই পড়ে আসছিস তো? না স্যার, আমারও সেরকম পড়া হয়নি। পড়া হয়নি মানে? বাড়িতে কি করিস? স্যার আপনি তো জানেনই যে বৈশাখ মাস চলতেছে, আর বৈশাখ মাস চলতেছে মানেই তো মানুষের বিয়ার দমদমানি বাড়ছে। মানুষের বিয়ার দমদমানি বাড়ছে, তাতে তোর পড়া হয়নি কেন? স্যার প্রত্যেকটা বিয়ে বাড়ির থেকেই তো নিমন্ত্রণ আসে, আর বিয়ে বাড়িতে যে সুন্দর খাওয়া দেয়, যেমন খাসির মাংস, বড় বড় মাছ। আমি কি বই পড়ার চক করে খাসির মাংস মিস করবো নাকি? তোর আর পড়তে লাগবো না, রাক্ষস কোথাকার। কোন বাড়িতে বিয়া হয় নিমন্ত্রণ না দিলেও যাবি। বস। গঙ্গাধর, তুই পড়ে আসছিস তো? আমি তো স্যার আপনাকে প্রথমেই বললাম আমি পড়ে আসছি, আপনি আমাকে যে কোনো প্রশ্ন ধরতে পারেন, আমি সব উত্তর দিতে পারবো। গুড গুড, ভেরি গুড। তাহলে তুই একটা ইংরেজিতে গরুর রচনা বলতো দেখি। স্যার ইংরেজিতে গরু রচনা বলতে হবে, আমি পারবো। গঙ্গাধর, তুই বলবি ইংরেজিতে গরু রচনা, দেখিস তোর ইংরেজি শুনে স্যার পাগল না হলে হইলো। তোদেরকে তো প্রথমেই বললাম আমার চরকায় তেল দিতে হবে না, তোরা তোদের চরকায় তেল দে। স্যার যাতে পাগল না হয় সেজন্য তো আগ জানানি দিছিলাম। তোর যদি স্যারকে পাগল করার এতই শখ, তাহলে তুই ইংরেজিতে রচনাটা বল। কি হলো, তাড়াতাড়ি বল। হ্যাঁ স্যার, বলছি। দ্য কাউ ইজ দ্য গৃহপালিত অ্যানিমেল। দ্য কাউ ইজ দ্য বিগ বডির অধিকারী। দ্য কাউ ইজ দ্য ফোর ঠ্যাং, ওয়ান লেজ, টু কান and two shing of the center of two side. The cow is the always green ঘাস খাইং. The cow is the milk দেইং, ওই মিল্ক থেকে মানুষের অনেক ধরনের উপকার হইং। ওই মিল্কের মধ্যে অনেক ধরনের পুষ্টিকর প্রোটিন থাকিং। ফর এক্সাম্পল, মিল্কের মধ্যে ক্যালসিয়াম থাকিং, ভিটামিন ডি থাকিং, ফসফরাস থাকিং এবং ম্যাগনেসিয়ামও থাকিং। অ্যান্ট মিল থেকে রসগোল্লা হইং, ছানা হইং, মাখন হইং, দই হইং, আরো অনেক কিছু হইং। তোর ইংরেজি শুনে আমি একদম পাগল হয়ে যাব। তোকে আর রচনা বলতে হবে না, তুই এখানেই চুপ কর। আপনি যদি বলছেন তাহলে স্যার আর বলবো না, এখানেই থেমে যাব। আজকের ক্লাস এখানেই শেষ, তোরা থাক, আমি যাচ্ছি। অল্পতে বেঁচে গেলাম, না হলে তো পাগল হয়ে যেতাম। বন্ধুরা, আমার এই রচনাটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।